এপ্রিলের 2025 কোর্টের রায়ে হায় রে কি দারুণ খবর পেল রাজ্যবাসীর শিক্ষক রে, কি দারুণ খবর পেল রাজ্যবাসীর শিক্ষক রে। খবরটা কি না, দুর্নীতির দায়ে 2016 সালের এসএসসির পুরো প্যানেলটা বাতিল। হাইকোর্টের রায়ের সাথে সুপ্রিম কোর্টের হুবহু মিল। আপনারা বলবেন এ তো ট্র্যাজেডি, চোখের জল, কমেডি কোথা। আপনারা এটা ভুলে যাবেন না, আপনার যখন সর্বনাশ অন্যের তখন পৌষ মাস। আপনার পরিবারে উঠছে যখন কান্নার রোল, একটু খেয়াল করে দেখুন আপনার জ্ঞাতি বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাই তখন উল্লাসে বাজাচ্ছে ঢোল। এখন আপনারা শুধু উপহাসের পাত্র। আপনাদের অপরাধ এই রাজ্যবাসী এই মাত্র। আর বিরোধীরা ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে ঝান্ডা হাতে, জোরে জোরে চিৎকার করে বলছে 26,000 শিক্ষকের চাকরি খেলে কেন তুমি জবাব দাও। উঠছে একবারে বড় বড় স্লোগান, এমন ভান করছে তারা যেন আপনাদের জীবনে ভগবান। একটু খেয়াল করুন, চাকরি পেয়েছিল তারা, ঝান্ডা ধরেছিল যারা। দুর্নীতির তীব্রতা একটু কম আর বেশি। অনেকে আবার বলছে গদি তোমায় ছাড়তে হবে। আরে বাপ কেলে কথায়, হকের সম্পত্তি পেয়েছি যখন ছেড়ে দেব। আপনি বুঝি কোনো নারীকে যখন পটিয়ে পাটিয়ে সামনে নিয়ে আসেন, সে নারীটি যত ছাড়ো বলে পূর্ণ সুখভোগ না করে ছাড়েন বুঝি? পথের মোড়ে কুকুরকে দেখে জ্ঞান হয়নি বা শিক্ষা হয়নি? দেখেন না, একটা কুকুরের সাথে 20টা কুকুর ঘুরতে থাকে। সব থেকে যে ধূর্ত কুকুর, সব থেকে যে শেয়ানা কুকুর, নানা রকম ভুল বুঝিয়ে ফন্দি বিক্রি করে সে সফল হয়েছে। তারপরেও যখন অন্য কুকুরগুলো তাকে ডিস্টার্ব করে ছাড়ো বলে উঠে, এমন সে আড় প্যাঁচটা মারে, যতক্ষণ না সে চরম সুখ ভোগ করে ততক্ষণ সে ছাড়ে না। আর ছাড়াতে গেলে কি করতে হবে? বাঁশ দিয়ে গদাম করে পিটিয়ে ছাড়াতে হবে। না, দয়া করে পশুদের এমন নির্যাতন করবেন না। আমি একটা উদাহরণ দিয়েছি মাত্র। এই শাসকরা তো আপনাদের সুশাসন দিতে আসেনি, এই শাসকরা এসেছে ক্ষমতা দখল করতে। আর ক্ষমতা দখল যখন করার নেশা, ক্ষমতা দখল করতে গেলেই চালাতে হবে নৃশংসতা, হিংসতা। যাত্রা, নাটকে, সিনেমা এসব দেখেন না, ভিলেন একটা নায়িকাকে জোর করে দখল করেছে তাকে ভোগ করবে বলে। নায়িকা চিৎকার করছে, এই আসমিনা বাঁচাও, কে আছো, বাঁচাও। তখন ভিলেন চিৎকার করো, আমি চলে চিৎকার করো। সুন্দরী, তুমি চিৎকার না করলে এসবের আবার মজা হয় না। শাসকের হিংসতা ছাড়া, নৃশংসতা ছাড়া মজা হয় না। ক্ষমতা দখলের মানে বোঝায় না। এই রাজ্যে যত নৈরাজ্য তত ভোট, বালাই নেই ন্যায় নীতি কোট। সব শাসকই বুঝে গেছে দাদা, জনগণ মানে গাধা, আর গাধা মানে জল খায় গুলিয়ে। অতএব ঘটনাটা দাও ঘুলিয়ে, প্রচার করো ফুলিয়ে, বলো 26,000 শিক্ষকের চাকরি খেলে কেন তুমি জবাব দাও। 26,000 শিক্ষকের চাকরি খেলে কেন তুমি জবাব দাও। হাজার মানুষ এই স্লোগান তুলেছে, 26,000 শিক্ষকের চাকরি খেলে কেন জবাব দাও। আমরা একটা প্রাণীকে জানি, সে চোর ছাচ্চর কিছু বোঝেনি, তার মুখে রুটি দিলেই সে তার প্রভুভক্ত হয়ে তার জন্য সে লেজ লাগে। শুধু অবাক হয়ে যায়, বিশ্ব কমেডি এটা, লেজ ছাড়া মানুষ এত প্রভুভক্ত হয় কি করে? ওই ব্যক্তিগুলো একবারও প্রশ্ন করছেন না কেন যে চাকরি চুরি হলো কেন? জবাব দাও। প্রথম থেকে শুরু করুন না। এই প্রথম থেকে শুরু করেন না বলেই পশ্চিমবাংলায় এত ডিভোর্সের সংখ্যা, এত পরকীয়ার সংখ্যা।
26,000 মানুষের চাকরি কেন খেলে তুমি? জবাব দাও, জবাব দাও। একটা শিয়াল হাঁকতে সব শিয়াল। যারাই মারছে তারাই বিচার চাইছে, যারাই চুরি করছে তারাই চোর ধরতে বলছে। রাজনীতির ফাঁদে পা না দিয়ে মেরুদণ্ডটাকে সোজা করে মাথা উঁচু করে বলুন, চাই না ভিক্ষে, চাই না ভাতা, কোনো অন্যায়ের কাছে বা স্বার্থের কাছে নোয়াবো না আমরা মাথা। যদি এই প্রতিবাদগুলো কখনো না করতে পারি, বারবার সরকার বদল হবে না নৈরাজ্যের।